আজ শেয়ার করব একটা দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে সামান্য পরিমাণে পনির থাকলে তৈরি করে নেওয়া যায় সুস্বাদু স্বাস্থ্যকর স্যান্ডউইচ। তৈরি করে নেওয়া ভীষণ সহজ আর তার সাথে খেতেও ভীষণ ভালো হয়। এই পনির দই স্যান্ডউইচ বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে বড়দেরও কিন্তু ভালো লাগবে, খেতে এতটাই ভালো হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। দই তড়কা স্যান্ডউইচ বানানোর জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা 100 গ্রাম টক দই। দোকান থেকে প্যাকেটের টক দই কিনে এনে বাড়িতে একটা সুতির কাপড়ের মধ্যে 150 গ্রাম টক দই নিয়ে টক দই সমেত কাপড়টা আমি বড় ছাঁকনির ওপর 30 মিনিট রেখে দিয়েছি একটা বড় বাটির ওপর বসিয়ে। এতে টক দইয়ের মধ্যে যেটুকু জল আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন টক দইয়ের মধ্যে কিন্তু সেভাবে আর জল নেই। এবার এর মধ্যে একে একে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে রাখা গাজর, অল্প কুচনো ক্যাপসিকাম, খানিকটা টমেটো কুচি, অল্প কুচনো শসা। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা 50 গ্রাম পনির। পনিরের জায়গায় আপনারা এখানে কাঁচা ছানাও ব্যবহার করতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ছানা বা পনির দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে শুধুমাত্র টক দই দিয়ে বানিয়ে নেবেন। শুধুমাত্র টক দই দিয়ে বানিয়ে নিলে কিন্তু খেতে ভালো হয়। দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু কুচনো ধনেপাতা। স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। যেহেতু এটা দই স্যান্ডউইচ, খেতে ভালো লাগবে। দইয়ের মধ্যে একটা টক ভাব আছে, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মিক্সচার একদম তৈরি। এটা কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে স্যান্ডউইচ বানিয়ে নিতে হবে, না হলে সবজি থেকে জল কাটতে শুরু করবে আর মিক্সচারটা পাতলা হয়ে যাবে। নিয়ে নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য 4টে স্যান্ডউইচ ব্রেড, একদম ফ্রেশ ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা ব্রেড হাতের ওপরে তুলে নিয়ে 1.5 থেকে 2 চামচ এইভাবে দইয়ের মিক্সচার আমি ব্রেডের ওপরে পাতলা করে ছড়িয়ে দেব। চামচের পেছন দিয়ে চারদিকে বেশ ভালো করে ছড়িয়ে দেব। ব্রেডের চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব আরও একটা ব্রেড। একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। বাকিটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। দুটো স্যান্ডউইচ পরপর বানিয়ে নেওয়ার পর চলে যাব পরের স্টেপে। যেহেতু আমি তড়কা স্যান্ডউইচ বানাচ্ছি সেজন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার তাওয়ার উপরে ছড়িয়ে দেওয়ার পর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে। বাটারের জায়গায় আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে সর্ষে ভেজে নেব। সর্ষে যখন ভাজা হয়ে যাবে তারপর আমি উপর থেকে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। 2-3টে কারি পাতা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। কারি পাতাও হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে সেঁকে নেব। দুটো স্যান্ডউইচ পাশাপাশি বসিয়ে একসাথে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও সেঁকে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দেব চামচের সাহায্যে আরও একটু বাটার দিয়ে এইভাবে ব্রেডের ওপরে স্প্রেড করে দেব। 40 থেকে 45 সেকেন্ড একটা দিক হালকা সেঁকা হয়ে গেলে চিমটের সাহায্যে উল্টে দিয়ে বাকি দিকটাও সেঁকে নেব। বাটারের উপরে কালো সর্ষে ফোড়ন দেওয়ার ফলে দারুণ একটা ফ্লেভার বার হয়, আর তাতে কিন্তু স্যান্ডউইচটা খেতেও ভীষণই ভালো হয়। ব্রেডের দুটো পাশ এইভাবে হালকা ক্রিস্পি আর মুচমুচে করে সেঁকে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে স্যান্ডউইচগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে দুটো পাশ। এবার আমি চিমটের সাহায্যে দুটো পরপর তুলে নেব। মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো সসের সাথে
পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।